সম্মানিত তিনি ভাইরা, একান্ত আপন জনের আমার প্রাণের প্রিয় ভাইরা। তো মূসা কালিমুল্লাহর সময়ের এই বৃত্তান্ত ঘটনাটি মা এবং ছেলের, এটা তাফসিরে ইসরাঈলিয়াতে চলে এসেছে, ফাজাইলের জন্য বলা যেতে পারে। আমার ভাইরা, মূসা কালিমুল্লাহ বর্ণনা করতেছেন, বাড়িতে খালি গন্ডগোল লাগে, ছেলে আর ছেলের বউ আর শাশুড়ির মাঝে খালি গন্ডগোল। এরকম গন্ডগোল আসে না নাই ভাই? জোরে কোন আসে না নাই? কথায় কথায় গন্ডগোল। 3টা বছর কষ্ট করে মেহনত করে খুঁজে খুঁজে লেখাপড়া শেষ করে একটা সুন্দরী রূপসী মহিষী নারীকে বিবাহ করার পরে বাড়িতে যখন গন্ডগোল শুরু হয়ে যায়, যখন ঝগড়াঝাটি বারবার শুরু হয়ে যায়, বলেন তো দেখি ওই পরিবারে শান্তি থাকে? শান্তি থাকে? আমার কথা শোনা যায়? একেবারে পরিবারটা যেন অশান্তিতে ভরপুর হয়ে যায়। মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। ছেলে বাজার থেকে সে মাকে বলে, মা, তোমার বৌমা অভিযোগ দায়ের করেছে। ওগো মা, হয় তোমার বৌমা বাড়িতে থাকবে, নতুবা তোমাকে বাড়ি ছাড়তে হবে। এরকম বউ আসে না নেই? ও ভাই, আসে না নেই? ছেলে এসে বলতেছে, মা, তোমার বউ আমাকে সব সময় বলে এই শাশুড়ির সাথে আমার থাকা সম্ভব না, হয় তোমার মা থাকবে না আমি থাকবো। ছেলে বিপদে পড়ে গেছে, এত কষ্ট করে বাছাই করে মেয়ে বিয়ে করেছে, রূপসী মহিষী নারী। এখন যদি নারীর দিকে যায় তাহলে মাকে ভুলে যেতে হয়, মায়ের পক্ষে গেলে স্ত্রীকে হারায়, সবচেয়ে বিপদে পড়ে যায় এই মাঝখানের এই ছেলেটা। ঠিক কিনা কর? মারাত্মক বিপদ না? কিন্তু স্ত্রী এক কথায় অনর, এই শাশুড়ি, এই বৃদ্ধা মহিলার সাথে আমার সম্পর্ক রেখে সংসার করা সম্ভব হবে না। অতএব তুমি যদি আমাকে চাও, তোমার মাকে বের করে দাও। সন্তান স্টেট ফরওয়ার্ড। মা সকালবেলা বলছে, মা, তুমি আগামীকাল সকাল হবে যখন বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যাবে, ঠিক তখন। নাউজুবিল্লাহ বলবেন না? এই সন্তানটা এইভাবে বলার পরে মা বড় কষ্ট অনুভব করেছে। নিরালায় নির্জনে গিয়ে মা চোখের পানিগুলো টপ টপ করে বেয়ে পড়ছে মায়ের। মা আসমানের মালিকের দিকে হাত দুটা তুলে দিয়ে বলছে, আল্লাহ, আমার জাদুমণি, আমার খোকামণি, আমার রাসেল, আমার বাদল হয়তো বুঝতে পারেনি, হয়তো না বুঝার কারণে আমাকে বের করে দিতে চেয়েছে। ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার এই পরিবারে আমারে কবুল করে নাও। চোখের পানিগুলো মুছতে মুছতে মা বাড়িতে ভিতরে প্রবেশ করে বলে, সন্তান, তুমি তো আমারে বের করেই দিবা, যেহেতু আমি থাকলে সংসার হবে না, তাহলে আসো, তোমার একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই। ছেলেকে পরীক্ষা নিবেন না? বেটার বউ তিরিং বিরিং শুরু করছে। আরে পরীক্ষা নেন শাশুড়ি, পরীক্ষা পাশ করলেই তো আপনি কালকে বাড়ি থেকে চলে যাবেন। এরকম বউ আছে না নাই? এখন আবার যারা বউ, তারা হয়তো মন খারাপ করবে, কয় হায় হায়, হুজুর তো খালি বউদের বিরুদ্ধে কথা কয়, কি ব্যাপার? আমার ভাইরা, সবার ওয়াজ হবে ইনশাআল্লাহ। এবার মা বলতেছে, ঠিক আছে, একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই, পরীক্ষায় যদি পাশ করো তাহলেই আমি ঘর থেকে বের হয়ে চলে যাবো। ওয়াজ কি বুঝতেছেন ভাইরা আমার? সন্তান বললেন, মা, কিসের পরীক্ষা, কিভাবে পরীক্ষা নিতে চান বলেন, পরীক্ষা দিতে প্রস্তুত। মা বলতেছে, পাকা একটি ফল সন্তানকে দিয়ে বলতেছে, সন্তান, ছেলে আমার, তুমি আজকে রাত্রে এই ফলটা, পাকা ফলটা বুকের উপরে নিয়ে ঘুমাবা। ঘুমানোর পরে ফজর হবে যখন, এই ফলটা যদি আমারে দিতে পারো, আমি তোমার মা কথা দিচ্ছি, আল্লাহর কসম, এই বাড়ি থেকে বের হয়ে যাব ঠিক তখন। এখন তো ছেলে সুবহানাল্লাহ, দেখছেন অবস্থা, ও আজকে বুঝতেছে, বাপরে বাপ, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে স্ত্রী খুশি, ছেলে মহা খুশি। এটা ব্যাপার হলো নাকি, একটা পাকা ফল বুকে নিয়ে ঘুমাবো, পরের দিন ফলটা মাকে বুঝিয়ে দিব, আর মা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কোনো ব্যাপার হলো নাকি? কথা বুঝতেছে আমার ভাইরা? এবার যখন ছেলের বউ ঘরের দরজা বন্ধ করে রাত্রি যাপন করবে,
রাত্রি যাপন করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কাম ভাব এত তীব্র ধারণ করে দিলেন। ওই কাম ভাব যখন আকার মাত্রা বেড়ে গেল, ওই স্বামী স্ত্রী যখন সহবাসে লিপ্ত হয়ে গেল, বলেন তো বুকের উপরে রাখা পাকা ফলটা একবার পিঠের নিচে পড়ে যায়, একবার পায়ের নিচে পড়ে, একবার বুকের নিচে পড়ে, ওই ফলটা গলে গিয়ে একেবারে বিছানার সাথে লেপ্টে আঠা হয়ে একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। ওই পাকা ফলটি আর পাকা ফলের উপর রূপান্তরিত নাই, ফলটা একেবারে মেসাকার হয়ে গেল। পরের দিন সকালে মা ডেকে বলছে, সন্তান আসো আসো, দরজাটা খোলো তো দেখি, ওই যে ফলটা তোমাকে দিয়েছিলাম ফলটা আমাকে দাও, ফলটা দাও। এখন বউ আর ছেলে ফলটা নিয়ে আসছে, আইসা বলে, মা ফলের অবস্থা তো ভালো না, ফল একেবারে মেসাকার হয়ে গেছে। মা ডেকে বলেন, সন্তান তুমি জন্মের পরে 5টি বছর তোমাকে আমি আমার বুকের তাজা রক্ত পানি করে দুধ পান করে তোমার এই লালন পালন করেছি রে। শীতের রজনীতে আমার বুকের উপরে তোমাকে আগলে রেখেছি, যেন কখনো তুমি আমার পিঠের নিচে পড়ে তোমার কোমল হাতটা ভেঙে না যায়। আমার পিঠের নিচে পড়ে তোমার পা, এই ছোট্ট পাটা যেন ভেঙে না যায়। আমি 5টি বছর এই বুকে আগলে তোমার এই লালন পালন করেছি রে সন্তান। আজ এই জন্য পরীক্ষা নিয়েছি, এই ফলটা তুমি যদি বুকে ধারণ করে হুবহু ফিরিয়ে দিতে পারতে, তাহলে বুঝতাম আমি তোমার বুকে আগলে ধরে মানুষ করি নাই। অতএব এই ফলটা তুমি যেহেতু সুরক্ষিত অবস্থায় দিতে পারো নাই, সন্তান বুঝতে পারলেন, চোখের পানি সন্তানের পড়ে গেল। মাকে বুঝাইতে লাগলেন, মা ভুল হয়ে গেছে। স্ত্রীকে বুঝাইলেন, স্ত্রী মার সাথে একটু মেসিং করে চলো, ভুল ত্রুটি একটু মেসিং করে চলো, আর তুমি কষ্ট নিও না। মাকে বলল, মা কষ্ট নিও না, তোমার বউকে আমি বুঝাবো। এইভাবে সংসার চলছে। এরকম সন্তান যুবক আছে না নেই ভাই আমার? কিন্তু কি হবে, কয়েকদিন পরে আবার গন্ডগোল লাগছে। এই গন্ডগোল কি থামা যায় ভাই? যেই পরিবারে যত গন্ডগোল কিন্তু ছেলের বউ আর শাশুড়ি থামে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একান্ত আপন জনের আমার, যখন ছেলে এসে বলতেছে হবেই না মা, মোটেও হবে না, কোনো মতেই হবে না, তুমি বের হয়ে যাও। সংক্ষেপে বলতে হবে, যেহেতু লম্বা আলোচনা করতে হবে, আমার ভাইরা তুমি মোটেও চলবে না মা, তুমি বের হয়েই যাও। যত বিচার হয় হোক, সমাধান হয়ে গেল। মা চলে গেলেন। কিছুদিন পরেই ছেলে আর ছেলের বউ টিকতে পারলেন না, থাকতে পারলেন না, শ্বশুর ডাকলেন, শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুরের বাড়ি যাওয়ার পরেই 30টা বছর মুসা কালিমুল্লাহ ঘটনা বর্ণনা করেন। 30টা বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। এরকম ঘর জামাই আসে না নাই ভাই? একটু জোরে বলেন, আসে না নাই? 30টা বছর ঘর জামাই থাকার পরে দুরারোগ্য রোগ, শরীর পচা রোগ তৈরি হয়ে গেল ছেলের শরীরে। এখন শ্বশুর তো বাড়ি থেকে বের করে দিছে, স্ত্রী বের করে দিয়েছে, শ্বশুর বাড়ির লোকগুলো বের করে দিয়েছে, এখানে তোমার থাকা হবে না, চলে যাও। 30টা বছর পরে যখন মায়ের কথা মনে পড়েছে, মাকে তালাশ করে খুঁজে খুঁজে মাকে বের করার জন্য যখন জন্মস্থানে চলে যায়, পথিমধ্যে বাড়ি ভুলে গেছে। একজন হুজুরকে আলেমকে জিজ্ঞেস করলেন, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি তো এই বাড়িতে যেতে চাই। তখন বলল, আহারে যুবক, অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো। তোমার মা 10টি বছর ওই বাড়িতে থেকে তোমার মা কষ্ট করে কোনো রকম জীবন যাপন করেছে, জমিটা বিক্রি করে দিয়ে আর 10টা বছর খেয়ে পড়েছিল। তারপরে যখন খাবার শেষ হয়ে গেল, তোমার মা চক্ষুটা অন্ধ হয়ে গেছে, তোমার মা ভিক্ষাও করতে পারে না, 2টা বছর কষ্ট মষ্টে ভিক্ষা করেছে। আজকে আমার বাড়িতে ওই যে কুঠুরিতে তোমার মা থাকি, আমি যদি খাবার দেই তাহলে খায়, আর যদি না দেই তাহলে খায় না। যাও যাও যাও, তোমার মায়ের খোঁজ নাও। সুবহানাল্লাহ। এখন বলতেছে, হুজুর 30টা বছর খোঁজ খবর নিলাম না, এই মুহূর্তে মায়ের কাছে গেলে কি মা আমার গ্রহণ করবে? আলেম বললেন, যাও যাও যাও,
50 বছর যদি তুমি তোমার মায়ের খোঁজ নাও নিতা, তোমার মা রক্ত পানি করে তোমার লালন পালন করেছে, নারী ছেড়া ধন, যাও তোমাকে তোমার মা বুকে আগলিয়ে নিবে। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে দেখতে পেলেন মা দরজা খোলা রেখে হাত দুটো আসমানের দিকে তুলে দিয়া দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমি তো কিছুদিনের ভিতরে হয়তো মরে যাব, শরীরটা আমার ভালো না, আমি যদি এই মুহূর্তে মরে যাই তাহলে তো আমার কোনো সন্তান আমার কাছে নাই, আমাকে পরপুরুষ, আমি ব্যাপারটা অবস্থায় আমাকে অন্য মানুষ জানাজা দিবে, দাফন কাফন করবে। আহারে আল্লাহ, আমার সন্তানটা যদি ফিরে আসতো আর আমাকে যদি আমার পাশে থেকে দাফন কাফন করতো, কতই না ভালো হতো। আমার সন্তানের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, সুবহানাল্লাহ করবেন না। সন্তান দরজার সামনে এসে দেখতে পেলেন মা দোয়া করতেছে। আহারে যুবক, এই মায়ের দোয়া শুনে যখন সন্তান সঙ্গে সঙ্গে মা বলে ডাক দিলেন, মা চিৎকার করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বসতে পারে না, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে মায়ের। ওই মাটা জোরে সরে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে সন্তানের কণ্ঠ শুনে সন্তানকে বুকে ধরে জড়িয়ে ধরার জন্য দৌড় দিয়া ওই সন্তানকে বুকে আগলে নিয়েছে। সন্তানকে বলছে, সন্তান শোনো, 30টা বছর তুমি আমার খোঁজ খবর নাও নাই তো কি হয়েছে? এই যে দেখো দরজাটা খোলা, এই দরজাটা আমি তোমার জন্য খোলা রেখেছি। আমি জানি আমার মানিক, আমার খোকা একদিন না একদিন ভুল বুঝি চলে আসবে। আজ তুমি চলে এসেছ, আসো আসো আমার বুকে আসো। সুবহানাল্লাহ করবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তান যখন বুকের কাছে আসে, সন্তান বলে, আম্মা গো, দেখো আমার হাত পচে গেছে, পা পচে গেছে, আমার দেহগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, তুমি আমার কাছে নিবানি। মা বলছে, খোকারে, তোমার দেহ পচে যেতে পারে, তোমার হাত কেটে পড়ে যেতে পারে, তুমি তো আমার গর্বে ছিলারে সন্তান, এখন তুমি এসেছো, আসো তুমি তোমার ওই পচা দুর্গন্ধযুক্ত শরীর সহ, ঘাওয়ালা সহ আমার বুকে আসো, আমি তোমাকে গ্রহণ করে নিলাম। সন্তান, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ না। সুবহানাল্লাহ। এইরকম মা হাজারো কষ্ট দিবেন, ক্ষমা করে দেয় যিনি, তার নাম হলো মা। জোরে বলেন, তার নাম কি? মা। এই মায়ের পেয়ে যারা কষ্ট দেয়, খোদার কসম, ওই মাকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন?